আগে তো মানুষ মনে করতো বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এতে তেমন কোনো প্রভাব প্রতিপত্তি তেমন থাকে না। এবং তখন দেখা যেত যারা 60 বছর পর্যন্ত বাঁচতে পারে, এরপরে তেমন কোনো এফেক্ট থাকে না। কিন্তু আজকাল দেখা যাচ্ছে বয়স হওয়ার সাথে সাথে 60, 70, এমনকি 80 কোনো কোনো দেশে তখনও কিন্তু মানুষের এফেক্ট থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে বয়স্ক লোকেরা, এদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, যেগুলো ওরা ব্রেন দিয়ে করতে পারে। হয়তো ফিজিক্যালি দুর্বল হয়ে যায়, কিন্তু থাকে। তো এই জন্য ওদের প্রভাব প্রতিপত্তি, সম্পদ, অনেক কিছু দিয়ে এরা কিন্তু সোসাইটিকে অনেক কিছু দিতে পারে। এই জন্য আমরা এটাকে বলে থাকি সুবর্ণ জীবন। তো পরিণতি হবে অবশ্যই, সবাই মরবে, কিন্তু আগে যেটা বলতো 60, 70 বছরে শেষ, কিন্তু এখন বলে যে না, 120 বছর হবে। এখন এটারও প্রমাণও আছে, যেমন জাপান অথবা ফিনল্যান্ড, তারপরে সুইডেন, এসব দেশে, ফ্রান্সও আছে, অনেক আছে যাদের বয়স 100-র উপরে। অনেক, জাপানে তো হাজার হাজার লোক আছে এখন যাদের 100 বছরের উপরে। সো পরিণতির আগে আমরা বলে এটা হলো আমাদের লনজিভিটি, আমরা কতদিন বাঁচার আশা করতে পারি। এখন যদি আমি বলি যে শরীরে কি হতে পারে, যে এই যে আমাদের শরীরের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যে ক্ষমতা ছিল ওটা আস্তে আস্তে 20 বছর ধরে করতে থাকে, তখন অনেক ধরনের অসুখ আসতে পারে। আসলে তখন ওই অসুখ যদি আমরা ঠিকমতো প্রিভেন্ট করতে পারি, যেমন প্রিভেনশন বলতে কিছু অসুখ আছে আমরা ভ্যাকসিন দিলে প্রিভেন্ট হয়। করোনার সময় আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি। আবার অন্য রকমের হতে পারে আমরা খাবার, দৈনন্দিন যে খাবার খাচ্ছি ওটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটা হলো রেগুলার এক্সারসাইজ, এক্সারসাইজের শরীরকে সবসময় সতেজ রাখা, এটার জন্য। আর আরেকটা হলো আমাদের যে মানসিক চাপ, আমাদের যে স্ট্রেস, এগুলো থেকে আমরা যাতে নিজেকে যতটুকু পারি মুক্ত রাখা। ইয়েস, অনেক ঘটনা হবে, অনেক অসুবিধা হবে, কিন্তু আমরা যদি স্ট্রেস কম হয় তাহলে কিন্তু আমরা লম্বা জীবন হওয়ার সম্ভাবনা বেশি। ক্যান্সার তো অনেক কারণে হয়, এর ভিতরে একটা হলো পরিবেশ, কেমিক্যালস, তারপরে হলো কিছু ফ্যামিলি লিঙ্ক আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার হলে মার হলে মেয়ের হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক কারণে ক্যান্সার হতে পারে, বিভিন্ন ক্যান্সার বিভিন্ন জিনিসের সাথে লিঙ্ক আছে। আমাদের শরীরে কিছু অর্গান আছে এটা ভাইটাল, মানে এগুলোকে রিপ্লেস করা যায় না। তার ভিতরে একটা হলো হার্ট। হার্ট যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় ফুলে, এটা রিপ্লেস করা খুবই মুশকিল। ট্রান্সপ্লান্ট করে হার্ট ট্রান্সপ্লান্ট, বাট ইটস বিগ থিং, আজকাল হয় না। ব্রেন ভাইটাল, এটা রিপ্লেস করা নাই। ব্রেন যদি ড্যামেজ হয়, ব্রেন ডেড। তারপরে আসে লাংস, আমাদের ব্রিদিং নিতেই হবে, ব্রিদিং না নিলে আমাদের জীবন থাকবে না। সো কিন্তু লাং ট্রান্সপ্লান্ট হয়, কিন্তু আবার ওইটাও অনেক লম্বা। লিভার, সো লিভারও ড্যামেজ হয়ে গেলে ঝামেলা আছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট আজকাল কমন হয়, মানে রিপ্লেস করা, আবার নতুন লিভার লাগানো, এটাও আসতেছে। কিডনি, একটা কিডনি ড্যামেজ হলে অসুবিধা, কিন্তু দুইটা ড্যামেজ হলে তখন রিপ্লেস করতে হবে। কিডনি ট্রান্সপ্লান্ট আজকাল হয়ে গেছে। সো এখন লিভার, কিডনি মোটামুটি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আছে, বিশেষ করে কিডনি। কিন্তু ভাইটাল হলো হার্ট রিপ্লেস আজকাল হচ্ছে না, হলো খুব রেয়ার কেস। ব্রেন রিপ্লেস এখন পর্যন্ত হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, লাংস আমি বলবো যে ভাইটাল, কারণ এটা রিপ্লেস করা রেয়ার হচ্ছে খুব, মানে ভেরি অ্যাডভান্স জায়গায় যদি কেউ থাকে হয়তো ওখানে হচ্ছে। সো এই তিনটাকে আমরা বলবো যে ভেরি ভাইটাল, এগুলো রিপ্লেস করা তেমন কোনো উপায় নেই। সো একটা অর্গান না, তিনটা অর্গান আমাদের খুবই ভাইটাল অর্গান, যে এগুলোকে আমাদের সবসময় চালু রাখতে হবে।